এই চ্যানেলের মালিক শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে প্রতি মাসে ৮০,০০০ টাকারও বেশি ইনকাম করে। আর তোমরা যদি ভাবো যে ইউটিউবে এআই কন্টেন্ট মনিটাইজ হয় না, তাহলে তোমরা ভুল ভাবছো। এইসব চ্যানেলগুলি বর্তমানে ইউটিউবে মনিটাইজ এবং ভালো পরিমাণে আর্নিং করছে। আর আমি আজকে তোমাদের এমন একটি এআই শর্টস চ্যানেলের সম্বন্ধে বলবো যেই টপিকের ভিডিওগুলি বর্তমানে সময়ে ইউএসএ প্রচুর পরিমাণে ট্রেন্ডে আছে। আজকে আমি তোমাদেরকে এটা বলবো না যে প্রথমে এআই দিয়ে স্ক্রিপ্ট বানাও, তারপরে এআই জেনারেটেড ভয়েস তৈরি করো, আর তারপরে এআই দিয়ে ভিডিও বানাও। বরং আজকে আমি তোমাদেরকে ডিরেক্ট ভিডিও ডাউনলোড করে এবং আপলোড করার মেথড শেখাবো, যেখানে তোমাদেরকে 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। ফার্স্ট অফ অল তোমাদের একটা কনফিউশন আমি ক্লিয়ার করে দিই, এআই জেনারেটেড আদৌ কি মনিটাইজ হয় নাকি না। রিসেন্টলি ইউটিউব তার ব্লগ সেকশনে জানিয়েছে যে এআই এর সাথে ক্রিয়েটারদের ক্রিয়েটিভিটি দেখাতে ইউটিউব ভেরি মাচ এক্সাইটেড, আর তাদের এআই কন্টেন্টের সাথে তাদের কোনো প্রবলেম নেই, বাট ইউটিউবের পার্সপেক্টিভ এবং স্ট্রেংথ লক্ষ্য রেখে, যাতে ইউটিউব গাইডলাইন্সে কোনো ভায়োলেশন না হয় এবং যাতে ক্রিয়েটাররাও তাদের ভিডিও বুস্ট করতে পারে। শুধু প্রশ্ন দুটোই, তারা কিভাবে ইউটিউব পলিসিস ফলো করছে এবং ইউটিউব কেমন ধরনের এআই কন্টেন্ট মনিটাইজ করে। আজকে সেই পলিসিগুলি কভার করব এবং এমন একটি এআই জেনারেটেড কন্টেন্টের কথা বলবো যেটা পুরো ফ্রি অফ কস্ট। আর এই সময় ইউএসএতে খুব ভাইরাল হচ্ছে এই চ্যানেলটি, আর এই চ্যানেলটি বানিয়ে ভালো পরিমাণে ভিউজ সাথে মোটা অঙ্কের ইনকামও জেনারেট করতে পারবে। ভিডিও কোথা থেকে ডাউনলোড করতে হবে এবং ভিডিওগুলি কিভাবে এডিট করতে হবে যাতে সেগুলি কপিরাইট ফ্রি কন্টেন্ট হয়ে যায়, সব কিছুই আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদেরকে বোঝাবো। সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। বেশি লেট করবো না, লেটস স্টার্ট। প্রথমে আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব প্লে স্টোর থেকে, যার নাম হলো পিন্টারেস্ট। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে ওপেন করে নেবে অ্যান্ড এখানে লগ ইন করে নেবে তোমাদের ইমেল আইডি দিয়ে। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। এবার সার্চ বারে উপরে সার্চ আইকনে বারে ক্লিক করবো অ্যান্ড এখানে লিখবো ভাইরাল নলেজ। ভাইরাল নলেজ লিখে সার্চ করলে বন্ধুরা এরকম কিছু ভিডিও চলে আসবে। ফিল্টার আইকনে ক্লিক করার পরে এখান থেকে প্রোফাইলে সিলেক্ট করে নেবে অ্যান্ড দেন কনফার্ম করে দেবে। একদম প্রথম চ্যানেলটি আমরা ক্লিক করব, প্রথম প্রোফাইলটির ওপর ক্লিক করব অ্যান্ড এখানে যে ভিডিওগুলো রয়েছে ক্রিয়েটেড, এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। এই ভিডিওগুলো প্রত্যেকগুলো কিন্তু ইংলিশে। সো এই ভিডিওগুলো আরও ভালো হবে কারণ আমাদের ইংলিশ ভিডিও দরকার, যেহেতু আমরা ইউএসএ বা কোনো ফরেনার কান্ট্রির অডিয়েন্সদের টার্গেট করব। তো এখান থেকে আমি যে কোনো একটি ভিডিওর ওপর ক্লিক করব অ্যান্ড তারপরে তোমাদেরকে শেখাবো যে এই ভিডিওগুলি কীভাবে তোমরা ডাউনলোড করবে এইচডি এবং হাই ডেফিনেশন কোয়ালিটিতে। সো এখান থেকে তোমরা দেখে নেবে তোমাদের যে ভিডিওটি ভালো লাগে সেই ভিডিওটি তোমরা নিয়ে নেবে। তো গাইস, আমি এই মিডিলের যে ভিডিওটা দেখতে পাচ্ছ ডেথ বাই গ্রিড, সো এই ভিডিওটা আমরা ডাউনলোড করব অ্যান্ড তোমাদেরকে ডাউনলোড করে দেখাবো। তো এর উপর ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ নিচে শেয়ার অপশান রয়েছে, শেয়ার অপশানে ক্লিক করবে অ্যান্ড কপি লিঙ্কের ওপর ক্লিক করে নেবে। তো কপি লিঙ্কের ওপর ক্লিক করার পরে এখান থেকে চলে যাবো ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ বারে তোমরা সার্চ করবে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার সার্চ করার পরে এখানে চলে আসবে এরকম ওয়েবসাইট অ্যান্ড এখানে আমরা লিঙ্কটি পেস্ট করে দেবো যেটি কপি করেছিলাম অ্যান্ড ডাউনলোড আইকনে ক্লিক করব। তারপরে এখানে কিছুক্ষণ ইউআরএলটা লোডিং হবে অ্যান্ড লোডিং হওয়ার পরে ভিডিও কিন্তু চলে আসবে রেডি পেজে, ডাউনলোড রেডি পেজে। সো আমরা 3 ডটে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো। তো এখানে কিছুক্ষণ ওয়েট করব, ডাউনলোড যদি না হয় এরকমভাবে একটা অ্যাড আসবে, অ্যাডটা এভাবে স্কিপ করে দেবো অ্যান্ড তারপরে এরকমভাবে প্লে হয়ে যাবে অ্যান্ড দেন বন্ধুরা ডাউনলোড অপশানে ক্লিক করে নেবো। সো এখন কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার পালা এডিটিংয়ের। এর জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করব অ্যান্ড দেন যে ভিডিওটি ডাউনলোড করলাম সেটাকে ইম্পোর্ট করব। অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নিলাম। তো এবার ভিডিওটা বন্ধু এডিটিংয়ের পালা, আর ভিডিওটিকে আমরা কোনো সময় বাড়াবো বা কোনো সময় ছোটো করব। এখান থেকে আমি অ্যাসপেক্ট রেশিও অবশ্যই 9:16 করে নিলাম। তো স্পিডে যাবো, স্পিডে যাওয়ার পরে ভিডিওটিকে স্পিড বাড়িয়ে দিচ্ছি। যদি স্পিডের মানে বেশিরভাগই তোমরা কিন্তু স্পিডটা বাড়াবে ভিডিওর, তাহলে এতে ভালো হয় কি অডিয়েন্স রিটেনশনটা ভালো আসে আর কি। তো গাইস যাই হোক, স্পিড বাড়িয়ে দিলাম অ্যান্ড এখানে ভিডিও অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যান্ড দেন তারপরে ভিডিওটার কালার গ্রেডিংয়ের পালা। তো এর জন্য অ্যাডজাস্ট অপশান এখানে তোমরা দেখতে পারবে, অ্যাডজাস্টে ক্লিক করবে অ্যান্ড ব্রাইটনেস একটু আমি এভাবে কমাবো অ্যান্ড দেন কন্ট্রাস্টে যাবো, কন্ট্রাস্ট বাড়াবো অ্যান্ড দেন তারপরে এখান থেকে স্যাচুরেশন হালকা একটু বাড়িয়ে নেবো অ্যান্ড দেন এইভাবে করে কিন্তু তোমরা অবশ্যই এডিট করে নেবে। আর এডিটিং যদি না করো তাহলে কপিরাইট ক্লেম আসার বা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা চান্সেস বেশি থাকে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে শ্যাডো আমরা একটু দেখবো বাড়িয়ে কমিয়ে, যেটা ভালো লাগে সেটা তোমরা করে নেবে। তো বেসিক্যালি আমি এটা নর্মালি ছেড়ে দিচ্ছি। তো তারপরে অলমোস্ট যখন তোমাদের এখানে এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে কালার গ্রেডিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে বন্ধু কালার গ্রেডিং হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটা চ্যানেলের ওয়াটারমার্ক অ্যাড করে দেবো, মানে চ্যানেলের নামটি অ্যাড করে দেবো।
সো আমার চ্যানেলের নাম যেটা আমি সেটা লিখে নিলাম, অ্যান্ড যাওয়ার পর এখান থেকে ফ্রন্ট স্টাইল, একটা ভালো ফ্রন্ট স্টাইল নেবো। আমি এখান থেকে এলিগেন্ট নিয়ে নিচ্ছি, বিকজ এই ফন্টটা আমার বেশি ভালো লাগে। তো এটাকে কী করবো, নিচের দিকে নিয়ে যাবো অ্যান্ড ছোটো করে নেবো, অ্যান্ড তারপরে ভিডিও অনুযায়ী বড় করে লেন্থি করে নেবো। অ্যান্ড সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে একটা একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ওটাকে রিমুভ করে দিলাম। অ্যান্ড দেন বন্ধুরা আমরা জাস্ট কী করবো, এই ওয়াটারমার্কটার মানে আমাদের চ্যানেলের ওয়াটারমার্কটার অপাসিটিটা কমাবো। তো এটা একটু আবঝা করতে হবে, জন্য অপাসিটিটা আমরা হালকা করে কমিয়ে নেবো। দেন গাইস হয়ে গেল, অলমোস্ট সব কিছু কমপ্লিট আমাদের ভিডিও তৈরি। কিন্তু এখন জাস্ট আর কিছু করার দরকার নেই তোমাদেরকে। তো তারপরে তোমরা 1080p-তে সেভ করে নেবে ভিডিওটা। উপরে দেখতে পাচ্ছ এখানে একটা এক্সপোর্টের অপশান রয়েছে, তো এক্সপোর্ট অপশানে তোমরা জাস্ট ক্লিক করে নেবে অ্যান্ড ভিডিওটা সেভ করে নেবে। তো দ্যাটস ইট বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। একটা লাইক করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দাও। আমি ফিরবো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।